হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা। তো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল তো এখন বুঝতেই পারছো, প্রত্যেক দিনই প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমার সংসারের যাবতীয় কাজগুলো শুরু হয়ে যায়। কারণ একা হাতে করতে গেলে আর সমস্ত কিছু টাইমের মধ্যে করতে গেলে কিন্তু একটু আগে করে কিন্তু উঠতেই হবে। তো সেই মতো উঠেও পড়েছি, আর এই যে কাজে লেগে পড়েছি। তবে এর আগে জানো তো, নিচে আর কি মানে বাপির ঘরের যা কাজ ছিল সমস্তটা হয়ে গেছে। তো সেটা আর আজকে ভিডিও শ্যুট করতে পারিনি। কেন বলো তো, সকালবেলা কারেন্ট ছিল না। এবার নিচের ঘরগুলো না এমনিতেই অন্ধকার, লাইট না জ্বালে সেইভাবে কিছু দেখা যায় না। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তাই ভিডিওটা তোমাদের সাথে উপর থেকেই শুরু করলাম। আর এখন এই যে চারিদিকে যা আর কি ডেলি যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। ওই যে শীতকালে এত কালি হচ্ছে আর কি বলবো, একদিন অন্তর ভেবেছিলাম মুছবো, কিন্তু তাও দেখছি মানে আজকে মুছলাম তো যদি কালকে না মুছে ওপরে দেখছি কিরকম না ধুলোগুলো দেখা যাচ্ছে। আর জানো তো, এই ঘরের প্রত্যেকটা আর কি ছোটোখাটো জিনিস আমার এতটাই শখের যে এগুলোর ওপর একটুখানি ধুলো জমলেই না আমার খুব খারাপ লাগে। তবে সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু আর কি যা যা ফার্নিচার দেখছি এগুলো কিন্তু একটাও আমার পছন্দের না। প্রত্যেকটা হচ্ছে মানে কি আমার শাশুড়ি মার আর কৌশিকের পছন্দ। তো ওদের পছন্দের সাথে আমি এখন নিজের একটুখানি পছন্দ মিলিয়ে ঝুলিয়ে এই বাড়িটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টাতেই কিন্তু প্রতিনিয়ত লেগে থাকি। আর সেই জন্য না দেখবে অনেক সময় কিন্তু আমার খাওয়াটাও স্কিপ হয়ে যায়, মানে ব্রেকফাস্ট খাওয়াটাও স্কিপ হয়ে যায়। মানে যখন মনে পড়ে যে খাইনি তো আজকে, তখন দেখি যে না, তখন যদি আর কি ব্রেকফাস্টটা করি তাহলে দুপুরের খাবার টাইম হয়ে যাচ্ছে। আর এই দেখো ঘরে দেখেছো কিরকম রোদ ঢুকেছে, আবার কিন্তু তখন কারেন্ট চলে গিয়েছিল, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল ভিডিওটা। তো তারপর এখনও কিন্তু কারেন্ট নেই, কোনো রকমের লাইট ফাইট এদিক ওদিক করে হয়ে করেছি। তো আজকে সকাল থেকে জানো তো 2বার কারেন্ট চলে গেল। আমি ভাবছি যে ভিডিওটা স্টার্ট করেছি, আবার জানি না কখন কারেন্ট চলে যাবে। আর কি নিচে তাও মানে উপরে তাও আলো থাকে, কিন্তু নিচে একদমই আলো থাকে না, আর কি লাইট না জ্বাললে কিছুই দেখা যায় না। তো এদিকে বাপির চোখে সেঁক দিয়ে বাপির ড্রপটা দিয়ে চলে এলাম ছাদে। দেখেছো কীরকম রোদ উঠেছে, ওই জন্যেই সকালবেলা ঘরের মধ্যে জানো তো কত রোদ ঢুকেছিল। তো ভাবলাম যে সমস্ত কিছু শুরু করার আগে এই সব টুকিটাকি কাজগুলো সেরে ফেলা যাক। তার কারণ আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকেরই আর কি যারা আমরা বাঙালি আছি প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্মী পুজোর ব্যাপার থাকে। তো চেষ্টা করছি মানে পুজোটা দেওয়ার আগে সমস্ত টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিতে। আবার তো একটুখানি বেরোনোও আছে। তো এই যে যেমন বলা তেমন কাজ, এই যে বেরিয়ে পড়লাম বাজারে। আর এসেই দেখলাম এখানে এত টাটকা সবজি, কী আর বলবো। তো ওখান থেকে অনেক কিছু সবজি নিয়ে নিলাম। আর যেটা বৃহস্পতিবারের মেন দরকার সেটা হচ্ছে ওই যে ফুল, ওটাও নিয়ে নিলাম। আর জানো কী হয়েছে, বাড়ি এসে দেখি মাসি তুলসী পাতা দিতেই ভুলে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে সমস্ত কিছু যা যা আজকের দরকার নিয়ে চলে এসেছি। আর জানো এত বড় ফুলকপিটা মাত্র 10 টাকা নিয়েছে। আর এদিকে দেখো আমি যেই ঢুকেছি, ওই যে দরজা খোলা ছিল, দুষ্টুও ঢুকে পড়েছে। আর এসে ওইখানে হাতড়ে হাতড়ে কী করছিল বলো তো, ও হচ্ছে খুঁজছিল, মানে হজমলা খুঁজছিল। তো বহু খোঁজাখুঁজির পর পাইনি, কারণ আর তো সেভাবে কোথাও এদিক ওদিক যাওয়া হয় না যে ওর জন্য পাতা হজমলা এনে রাখা হবে। আর এদিকে দেখো আমি ভাবলাম মানে গোপালকে তুলে আর কি, যেহেতু বৃহস্পতিবারের পুজো সমস্ত কিছু পরিষ্কার করব। দুষ্টু এসে গোপাল কোলে করে দেখো শুধু কি কাণ্ডটাই না করছে। ও হাতে নেবে, আমাকে কিচ্ছু করতে দেবে না, এইরকম একটা অবস্থা। দেখলে গোপালকে কি সুন্দর আদর করলো না, ওইটুকু মানে ভিডিওতে আছে আমি ক্যাপচার করতে পেরেছি। এটা পরে আমার ভিডিওটা দেখে না জানো বন্ধুরা এত আনন্দ লাগছে। আর কি ওরা বাচ্চা মানুষ, ওদের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাত থাকে না বলো। তো এই যে স্নান সেরে চলে এসেছি ঠাকুরের এখানে পুজোটা দেব। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় কাটানোর জন্যে। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তোমাদের সাথে একটাই অনুরোধ, দয়া করে আমার এইটুকু সাথে থেকো। কারণ ইউটিউবে আসার পর আমি এত বন্ধু পেয়েছি, তো তোমাদের কাউকেই আমি হারাতে চাই না। আর তোমরা যারা বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আর তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাপোর্ট করে আমার পাশে থাকতে পারো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোর কাজও অনেকটা এগিয়ে গেছে। এই যে ফুল দিয়ে হালকা করে সাজানো হয়ে গেল। চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। আর এই রকম করে কিন্তু ফুল টুল দিয়ে পুজো করতে আমার এখন বেশি ভালো লাগে, কারণ ওখানে থাকাকালীন তো করতে পারতাম না। তো এই যে বৃহস্পতিবারে পাঁচালি পড়া সমস্তটা কমপ্লিট।
আর এইদিকে পুজো দিয়ে এসে চলে এসেছি সোজা টেবিলে। আজকে সকাল সকাল চানাচুরের প্যাকেটটা কেন কাটলাম বলো তো? প্রথম কারণ হচ্ছে এই চানাচুরটা আমার ভীষণ প্রিয়, তোমাদের সাথে শেয়ার করো বলো। আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে ব্রেকফাস্টে ভেবেছি একটুখানি মুড়ি আর চানাচুর খাবো। আর কি বাপি তো মুড়ি চানাচুর খায় না, তো কৌশিক এখানে এখন নেই, তো খাওয়াটা সেইভাবে হয়ই না। তবে আজকে মনে হলো একটুখানি খেতেই হবে আর কি, এত বলতে পারো নেশা চেপে গেছে এইরকম, কারণ আমার চানাচুর মুড়ি ভীষণ প্রিয়। আর এদিকে হচ্ছে আজকে করবো হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি, তো সেটাতেই আর কি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, নুন, হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে আর কি ওটাকে রেডি করে নিলাম। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াটাও জেলে দিয়েছি, কারণ এখন প্রায় ঘড়িতে অনেকটাই লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো এখন রান্না যদি না শুরু করি দেখবো 2টোর মধ্যে আর শেষ হচ্ছে না গো। আর চলো রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার গতদিনের ব্লগেও তোমরা অনেক অনেক সাপোর্ট দেখিয়েছো, আর গতদিনের ব্লগ থেকেও কিন্তু আমি অনেক নতুন বন্ধু পেয়েছি। তো গতদিনের ব্লগে আমার যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল পূজা। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে রনিতা চুমকি, তো এটা সম্ভবত কোনো চ্যানেলের নাম, কারণ দুজনের নাম একসাথে আছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করেছিল হচ্ছে ইটস সুস্মিত আনন্দ, আর কমেন্ট করেছিল হচ্ছে সিপ্রাস সিম্পল লাইফস্টাইল থেকে এক দিদিভাই। তো দিদি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকে, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করেছিল আমার দুজন খুব প্রিয় দিদিভাইরা, তারা হচ্ছে সাজিয়া ব্লগস থেকে আর হচ্ছে ফাল্গুনী সরকার দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে অ্যাক্টিং রানী ব্লগ থেকে। তো দিদি তুমি লিখেছো তুমি প্রথম আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো, তো দিদি তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছিল হচ্ছে মুনস মম কেয়ার থেকে এক দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে অঞ্জু সিম্পল লাইফস্টাইল ব্লগ। তো দিদি তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্যে। আর বন্ধুরা তোমাদের যাদের আজকে নাম নিতে পারলাম না প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আবার নেক্সট ব্লগে তোমাদের নাম কিন্তু অবশ্যই অবশ্যই নেব। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ডিমের বড়ার তরকারি হয়ে গেছে একদম রেডি। আর এদিকে বাপি বললো একটুখানি শশা খাবে, তাই ওখানে বাপিকে শশাটা কেটে দিয়ে এখানে এখন শাকটা কেটে নিচ্ছি। দেখবে শাক রান্না করা কিন্তু খুব সহজ, কিন্তু এই কাটাটাই একটা বড়সড় ঝামেলা মনে হয় আর কি, খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো ওদিকে শাকটা কাটা হয়ে গেলে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে কি করছি বলো তো, এখানে হচ্ছে আলু, ফুলকপি, পেঁয়াজ সব কিছু দিয়ে আজকে একটুখানি ভাজা করব। তো এর মধ্যে এখন অনেক কিছুই পড়বে, তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটাই দেখাবো। আর সেই ভাগে দেখো এদিকে ভাতও হয়ে গেছে। তো ওদিকে আলু আর ফুলকপিটা এখনও নরম হয়নি, তো তাই ভাবলাম হাতের কাছে যখন বাসনগুলো রয়েইছে আর কি, কাজ যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি কিন্তু আমি আমার নিজের জন্যও ফাঁকা টাইম পেয়ে যাব। আর যে আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি সেটাও কিন্তু আমি এডিট করতে পারবো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিলাম একটুখানি ম্যাগি মশলা। তো এটা যা সুন্দর খেতে লাগছিল আর কি, কী বলো তো, এর সাথে যদি একটুখানি চাউমিন বা নুডলস দেওয়া যায় তাহলেই কিন্তু খেতে দারুণ হয়ে যাবে বলো। তো ওইদিকে ওটাও হয়ে গেল, এখন এই যে শাকটা ভেজে নিচ্ছি। তো মোটামুটি আজকের রান্নাবান্না এইসব দিয়েই হয়ে যাবে। তো বৃহস্পতিবারে কী বলো তো, একটুখানি চাপ থাকলেও না, যদি একটুখানি প্ল্যান মাফিক টাইম টু টাইম সমস্ত কাজ করা যায় তাহলে দেখবে বৃহস্পতিবারই হোক আর যে কোনো বাড়ি হোক সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে যায়। আর একটা বলতে পারো আমার বদ অভ্যেসও আছে, সেটা হচ্ছে আমি না ওই 2টো বেজে গেলে আমার আর কাজে এনার্জি থাকে না, তখন মনে হয় যেন যে আর একটু তাড়াতাড়ি করতে পারলে মনে হয় ভালো হতো। মানে 2টো বেজে গেলে আমার কোনো মতে আর কাজ করতে ইচ্ছা করে না। তো এই যে সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট। বাপরে বাপ যা যুদ্ধ শুরু হয়েছিল আর কি, দেখবে বৃহস্পতিবারে তো ওই যে পুজো করতে গিয়ে যে অনেকটা টাইম লাগে না, কিন্তু আমার ভালোও লাগে বেশ, কারণ আগে তো করতে পারতাম না, কারণ 2 বছর তো ওখানে থাকতাম, তখন তো এসব এত কিছু ছিল না। আর সেগুলো এখন মা মেনটেন করতো, তো মার অবর্তমানে এই সব জিনিস মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার ওপরেই মা দিয়ে গেছে। তো সেগুলো আমি যথাযথ পালন করার চেষ্টা করছি আর কি। আর ঘরের সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখাটাও আমাদের এই গৃহবধূদের কর্তব্য, কারণ ছেলেরা যেরকম বাইরেটা সামলাচ্ছে, কিন্তু আমরা যারা ঘরে থাকি আমাদের কিন্তু সামলানোটা খুব একটা কম না, আমাদেরও কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয় বলো। তো এই যে শুধু রান্নাবান্না রেডি, এখন এখানে বাপিকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এরপর সন্ধেবেলা তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে সকালে যে জামা কাপড় কিছু ছিল তো সেগুলোকেই এখানে ভাঁজ করে নিচ্ছি, কারণ যদি আজকে ভাঁজ না করে আজকের জামা কাপড় কালকে গিয়ে গোছাবো, এই মেন্টালিটি যদি একবার আমার মাথায় ঢুকে যায় তাহলে দেখবো আমার ঘর কিন্তু সবসময় আগোছালো। আর এরপর এই যে টুকিটাকি ঘরে যা আগোছালো ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম। আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে।